হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটি অনেকদিন পরে করছি। বেসিক্যালি অনেকগুলো পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। সেই পরিস্থিতিতে আমরাও নতুন কিছু এক্সপেরিমেন্ট করে এই পর্যায়ে এসেছি এবং সেই এক্সপেরিমেন্টেরই একটি অংশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। মূলত চ্যাটজিপিটির মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। এটি একটি ট্রেনিং মডিউল। যদিও আমি এটি আমার বর্তমান যে অফিসে জব করছি অর্থাৎ চাকরির সূত্রে এটি করা, তবে আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে চ্যাটজিপিটি যদি না থাকতো এই অ্যাপ্লিকেশনটি বলতে গেলে আমার জন্য আসলে নেক্সট টু ইম্পসিবল থাকতো। যাই হোক, শুরু করছি আজকের ভিডিও। আমার সাথে এটি দেখার চেষ্টা করুন। মূলত এটি একটি টেকনিক্যাল ভিডিও। যারা আমার ভিডিওতে ব্লগিং যে ভিডিওগুলো দেখেছেন সেটির সাথে আসলে এটি যায় না। তারপরেও যারা আমাকে চিনেন এই ভিডিওটি আশা করছি সবার ভালো লাগবে। এই প্রজেক্টটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার আ যে এক্সিস্টিং ভিজুয়াল স্টুডিও রয়েছে সেখান থেকে। এটি বর্তমানে লাইভেও রয়েছে। যাই হোক, প্রথমেই এখানে এই প্রজেক্টটিতে কাজ করতে গেলে রেজিস্ট্রেশনটি করতে হয়। যেহেতু আমি টেস্টিং বেসিসে আপনাদেরকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমার অলরেডি এখানে রেজিস্ট্রেশন করা আছে। অর্থাৎ এখানে আপনাদেরকে এই প্রজেক্টটি চালাতে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড এবং আ I read and accept টি দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনার কাছে একটি কোড যাবে। সেই কোডটি আসলে দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। যাই হোক, সাইন ইন এ গিয়ে আমি আমার এক্সিস্টিং যে আইডি দিয়ে আমি এটি রেজিস্ট্রেশন করেছি সেটিতে আমি লগইন করব। তবে লগইন করার সময় একটু আপনাদেরকে একটু জিনিস দেখাই। আসলে যেহেতু আমি এই প্রজেক্টটিতে ২ টি মডিউলে ভাগ করেছি। ১ম মডিউলটি হচ্ছে ট্রেনিং মডিউল, দ্বিতীয়টি হচ্ছে আসলে অ্যাডমিন প্যানেল। সো আমি যেহেতু অ্যাডমিন হিসেবে এখানে রেজিস্ট্রেশন করা আছে আমার আইডিতে, সেজন্য আমাকে এই অ্যাডমিন প্যানেলটা দেখাচ্ছে। এইটার কি কাজ সেটা আমি ভিডিও শেষের দিকে দেখাবো। এখন চলুন আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ট্রেনিং মডিউলটু ট্যুর করে দেখাই। ট্রেনিং মডিউলে আপনি যদি নরমালি ট্রেনিং আইডি হিসেবে লগইন করেন, আপনার সামনে একটি রোড ম্যাপ চলে আসবে। এখানে আসলে বাংলায় বলা হয়েছে কিভাবে এই মডিউলটিতে আপনাকে সাহায্য করবে। এখানে আসলে রয়েছে ৪ টি মডেল: টাইপিং, কমন নেম, হ্যান্ডরাইটিং, প্রজেক্ট ট্রেনিং। একটু বলে রাখি, এখানে লিফট নামের যে সফটওয়্যারটি রয়েছে এটি মূলত আমাদের অফিসে যারা অপারেটর হিসেবে কাজ করে এটা ওই সেই আ একটি সফটওয়্যার রয়েছে লিফট। এটা আসলে আ একটি চাইনিজ সফটওয়্যার। যাই হোক, ওইটা নিয়ে আমি এই বিষয়ে আলোচনা হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি আ বেশ ইম্পোর্টেন্ট মেনু রয়েছে, যেমন টাইপিং, কমন নেম, হ্যান্ডরাইটিং, টেস্ট এবং মাই অ্যাক্টিভিটি। এছাড়া রয়েছে লগইন করার পরে নাম, ইমেইল আইডি যেটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। তাছাড়া রয়েছে এখানে টাইপিং স্ট্যাটিস্টিক্স, আ যেমন গ্রোথ রয়েছে, স্কোর রয়েছে এবং টাইপিং এক্সাম। যেহেতু আমি একদম নিউ আইডি হিসেবে এখানে লগইন করেছি, প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি টাইপিং। টাইপিংয়ে বেসিকে যদি আপনি ক্লিক করেন, প্রথমেই বেসিক টাইপিং সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই মডিউলটার মাধ্যমে। যেমন কিবোর্ডে কি রয়েছে, যেমন ফাংশন কি, এস্কেপ থেকে শুরু করে অর্থাৎ প্রতিটি কি সম্পর্কে একটি বেসিক ধারণা দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ফিঙ্গার কিভাবে বসাতে হয় এবং একটি ছোট ভিডিও। প্রথমেই ভিডিওটি এবং এই যে কি ধরনের কাজ করে ফাংশন কি থেকে শুরু করে প্রত্যেকটি কির সেটি ধারণা দেওয়ার পরে ইউজাররা সাধারণত এখানে ক্লিক করে বেসিক টাইপ টেস্টিংটা ইউজ করে। তো আমি আপনাদেরকে একটা টাইপ টেস্টিং করে দেখাই মডিউলটি আসলে কিভাবে কাজ করে। প্রথমেই বলেছিলাম এটি তৈরি করতে আসলে আ টাইপ ফাস্টারের যে একটি সফটওয়্যার রয়েছে সেটির আদলেই করা এবং এই সফটওয়্যারটি ওয়েব বেস। সো এই সফটওয়্যারটি যখন আপডেট করছিলাম, মডিফিকেশন করছিলাম, আমাকে আসলে প্রচণ্ড রকমের আ সাহায্য করেছিল ChatGPT। সুতরাং এখানে আসলে ChatGPT ছাড়া এটা আসলে নেক্সট টু ইম্পসিবল। আমি এখন ধীরে ধীরে আ আপনাদেরকে একটি করে প্রসেস দেখানোর চেষ্টা করছি এখানে আসলে কি রয়েছে। যখনই টাইপটি শেষ হয়ে যাবে,
আমার একটি স্পিড এবং অর্থাৎ আমি কি ধরনের স্পিড এবং কয়টি অক্ষর সঠিক লিখেছি, ভুল লিখেছি, ব্যাক স্পেস কয়বার দিয়েছি, এই সম্পর্কে একটি ধারণা দেওয়া হবে। দেখেন এখানে অ্যাকুরেসি দেখাচ্ছে অ্যালাউ ব্যাক স্পেস 100%, ট্রু অ্যাকুরেসি 93, কারণ আমার বেশ কিছু ব্যাক স্পেস দেওয়া হয়েছে এবং কি স্ট্রোক হচ্ছে 127 পার মিনিটে আমার 38 স্পিড উঠেছে। এরপর আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আসলে টাইপিং এর যদি যাই, এখানে অ্যালফাবেট, নিউমেরিক এবং লেসন্স রয়েছে। এই পার্টটিতে আসলে পরবর্তী ধাপে আমি যাব কিনা সেটি আসলে জিজ্ঞাসা করা হয়। আমি যদি ওকে বাটনে প্রেস করতাম তাহলে আমাকে অ্যালফাবেটে নিয়ে যেত। ঠিক তদ্রূপভাবে অ্যালফাবেটও আপনি চাইলে এগুলো টাইপ প্র্যাকটিস করে নিতে পারেন এবং এই টাইপ যে ডাটাটা অলরেডি সেভ হয়েছে সেটি যদি আমরা ড্যাশবোর্ডে যাই, আমি আপাতত এটাকে ডোন্ট শো অ্যাগেন করে দিচ্ছি। দেখেন এখানে আমার স্পিডে অর্থাৎ আমার 100% যে টাইপিং এর কাজ রয়েছে সেটার মধ্যে মাত্র 5% আমি কাজ করেছি, আর এটা হচ্ছে আসলে আমার এই যে বেসিক টাইপিং এর স্পিড এবং আমার একুরেসি 100% রয়েছে, এই ইনফরমেশনটা কিন্তু আপডেট হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে যে টাইপটি করেছি সেটির আমি চাইলে স্কোর বোর্ডে গিয়ে স্কোরটা দেখতে পারি। দেখতে পাচ্ছেন সেই স্কোরটা এখানে চলে আসছে, অর্থাৎ প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু এখানে স্টোর হিসেবে থেকে যাবে। ঠিক আমরা একটা অ্যালফাবেটের কাজটা করে দেখি, দেন আপনি বুঝতে পারবেন আসলে কি ঘটছে। আমি এটি হয়তো স্পিড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, এখন মূলত ব্যাপারটা হচ্ছে আপনি যে টাইপটি প্র্যাকটিস করবেন সেটির একটি ইনফরমেশন এখানে সেভ হয়ে যাবে এবং পরবর্তী লেসনে আপনাকে নিয়ে যাবে। এভাবে ধীরে ধীরে আপনার যে টাইপিং স্কিলটা রয়েছে সেটি কিন্তু কি হবে, ধীরে ধীরে আপনি স্কিল হয়ে যাবেন। যদিও আমি এখানে খুব দেখানোর জন্য আপনাদেরকে হয়তো খুব ফাস্টলি টাইপ করেছি, রংলি টাইপ করেছি। যাই হোক, এখানে 22% দেখাচ্ছে। ঠিক তদ্রূপভাবে সবকিছু হয়ে যাওয়ার পরে এখানে বেসিক অ্যালফাবেট যেমন নিউমেরিকটা একটু করে আপনাদেরকে দেখাই। এখানে আমি যখনই নাম্বারগুলো টাইপ করব অটোমেটিক র্যান্ডম নাম্বারগুলো চলে আসবে। অনেক সময় আমাকে এন্টারটা প্রেস করতে হতে পারে। এভাবে যতবার আপনি আপনার লেসনগুলো প্র্যাকটিস করবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ততবার আপনি কিন্তু স্কিলড অর্থাৎ টাইপিং এর যে স্কিল রয়েছে সেটি কিন্তু আপনি ভালোভাবে করলে অবশ্যই একটা ভালো স্কোর আপনার আসবে এবং সেটির মাধ্যমে আপনি কিন্তু দক্ষ তৈরি যে অপারেটর তৈরিতে যে অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে সেটি আপনাকে আসলে মানদণ্ড হিসেবে প্রপারলি আপনাকে দেখাবে যে আপনার আসলে পরবর্তী কি করা উচিত। যাই হোক, আমি শেষ করছি এটা। এই টাইপিং এর নিউমেরিক অংশটা এখানে আসলে র্যান্ডমলি অনেকগুলো সংখ্যা আসে, এক এক সময় এক এক আপনার প্যারামিটার অনুযায়ী নাম্বার আসতে পারে। আশা করছি শেষ হয়ে যাবে খুব দ্রুত। লেটস সি, ওকে ফিনিশ। এখন আমাকে বলছে পরবর্তী ধাপে যাব কিনা। এক্ষেত্রে আমার জন্য লেসন চলে আসবে। দেখছেন এখানে 1 থেকে 10টির মতো লেসন রয়েছে। সো এবং সেই স্কোরটি কিন্তু এখানে জমা থাকবে। আর আপনি যদি টেস্ট দিতে চান, আপনার যদি টাইপিং স্কিল ভালো হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আসলে 3টি ধাপ রয়েছে। একটা হচ্ছে এভারেজ, স্ট্যান্ডার্ড এবং এক্সপার্ট। এখানে মূলত আসলে যে অপারেটরগুলো তৈরি করা হয় অর্থাৎ টাইপিং স্কিলসের জন্য দেখা যাচ্ছে কি অনেকে ভালো টাইপ করতে পারে, তাদের জন্য আসলে স্ট্যান্ডার্ড অথবা এক্সপার্ট ইউজ করা হয়। সেক্ষেত্রে আসলে ভিন্ন ভিন্ন আপনার এক্সাম চলে আসবে এবং এখানে পাস মার্ক হিসেবে 25, অ্যাকুরেসি 90%, অর্থাৎ অবশ্যই 90% লাগবে এবং ট্রু অ্যাকুরেসি বলতে আসলে আপনি ব্যাক স্পেস যদি বেশি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকুরেসিটি কমে যাবে। সেক্ষেত্রে ট্রু অ্যাকুরেসি 85% বা 85%। সো এইটার মাধ্যমে আসলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আসলে এখানে মূলত যারা অপারেটর হিসেবে জয়েন করেন তাদের দক্ষতা এখানে বৃদ্ধি করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন ডেইলি টাইপিং গ্রোথটা এখানে দেখাচ্ছে। আর আমি যদি এক্সাম দিতাম তাহলে আমাকে কিন্তু এখানে একটি পার্সেন্টেজ দেখাতো। তো আমি আপনাদেরকে একটা এক্সাম দিয়ে দেখাই, তাহলে আপনারা হয়তো একটু আইডিয়া করতে পারবেন। এখানে একটা পাসকোড দিতে হয়। এটা আসলে মূলত যারা
এখানে জয়েন করে তাদেরকে প্রমোট করার জন্য করা হয়ে থাকে। সেক্ষেত্রে আ একটু জিনিস খেয়াল রাখতে হবে। এখানে যখনই এক্সট্রা আ এক্সাম দিবেন এখানে একটা পপআপ চলে আসে। সেটি আসলে এনেবল করতে হয়। সেটি এনেবল না করলে কিন্তু আ আপনার এই এক্সামটা কিন্তু দেয়া যাবে না। আমি একটু খুঁজে দেখি পপআপ ওকে, পপআপটা খুঁজে দেখা যাক। এটি যদি আ বেশি সময় লাগে আমি এটাকে স্পিড আপ করে দিব। পপআপ এসটিডিপি পপআপ ওকে। যেহেতু এটি এখানে পপআপ ওকে। এলাও তো ছিল। এনিওয়ে ওকে হ্যাঁ, পেয়েছি এটাকে আমি এলাও হিসেবে এলাও তো আছে। কি হিসেবে প্রবলেম হলো আমি একটু দেখার চেষ্টা করি। দেখুন আমি আপনাদেরকে একদম ফাইনাল জায়গা থেকেই দেখাচ্ছি। তাহলে হয়তো একটু আইডিয়া হবে আসলে কিভাবে এটা কাজ করে। আমি এটা আবার দিচ্ছি। সামথিং রং। আমি আবার টেস্ট করতেছি। দেখতে পাচ্ছেন এখানে প্রথম লাইনটি লেখার পরে দ্বিতীয় লাইনটি অটো চলে এসেছে। আমি আবার বলছি এখানে এখানে এই অ্যাপ্লিকেশনটা আসলে তৈরি করতে আমি চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলাম। এখানে অনেকগুলো জাভাস্ক্রিপ্ট এবং যে ভিজুয়াল স্টুডিওর যে কোড রয়েছে সেগুলো আসলে
একটি করে খুঁজে অথবা এক্সপেরিমেন্ট করে করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল আমার জন্য। কিন্তু ChatGPT থাকার কারণে আমার কাজটি অনেক সহজ হয়েছে। সেটি আসলে আমার জন্য এই অ্যাপ্লিকেশনটি নেক্সট টু ইম্পসিবল যেটা ছিল সেটা পসিবল হয়েছে। আমি লাস্ট আ যে লাইনটি রয়েছে সেটিতে চলে এসেছি এখন। মূল ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যখন এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে আ যখন স্কিলড হিসেবে অপারেটর হিসেবে জয়েন করে আমাদের যে আ অপারেটরগুলো ট্রেন করা হয়, এই অ্যাপ্লিকেশনটি আসলে মূলত তাদের জন্য তৈরি করা এবং আমরা দেখতে পেয়েছি এক্সপেরিমেন্ট হিসেবে এই অ্যাপ্লিকেশনটি যেহেতু প্রত্যেকটি ট্রেনির ডাটা বলেন বা ইনফরমেশনগুলো স্টোর করে রাখে, সেই জন্য আমাদের ট্র্যাকিং থেকে শুরু করে সব কিছু কিন্তু বেশ হেল্পফুল ছিল। ওকে, আমি পাস করেছি 31, যেহেতু 31 আমার পাস মার্ক। যদিও আমি এটি অন্য একটি লিঙ্ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, সেটি বড় কথা নয়। মূল ব্যাপারটা হচ্ছে আসলে এই টাইপিং সফটওয়্যারটির মাধ্যমে আপনি চাইলে টাইপিংয়ের যে স্কিল রয়েছে সেটি করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো যে অ্যাপ্লিকেশনটির যে অংশ সেটি হচ্ছে কমন নেম। কমন নেম আসলে যে টাইপিং সফটওয়্যারের পরে অংশ সেটিতে আসলে কমন নেম ইউজ করা হয় আপনি যখন অন্য কোনো আ কান্ট্রির ইনফরমেশনগুলো আপনি টাইপ করবেন, কিছু কমন নেম আপনাদের জানা থাকতে হবে। যেমন এখানে A থেকে Z পর্যন্ত কিছু কমন নেম দেওয়া হয়েছে এবং সেটি শেখার জন্য এখানে ফিলিং দ্য ব্ল্যাংকস এর সহায়তা নেওয়া হয়েছে। যেমন আমি যদি এখানে A টাইপ করি, দেখতে পাচ্ছেন আব্রাহাম শব্দটি আমাকে হিন্টস হিসেবে দেখাচ্ছে এবং আমি যদি পুরোটা টাইপ না করা পর্যন্ত এটি আ রং ছিল এবং ফুল টাইপ করার পরে এটি রাইট চলে এসেছে। ঠিক তদ্রূপভাবে এখানে আপনার স্পিড থেকে শুরু করে আপনার সবকিছু ইনফরমেশন কিন্তু এখানে সেভ হয়ে যাবে। যখনই আপনি এটি শেষ করবেন, এই ইনফরমেশনটি আপনাকে দেখাবে এন্টার প্রেস করার পরে এবং ওকে বাটনে প্রেস করলে বিতে চলে যাবে। ঠিক তদ্রূপভাবে এখানে রয়েছে জার্মান। জার্মানও দেখতে ইংলিশ শব্দের মতো। সো এবং রয়েছে স্প্যানিশ। অন্যান্য অপশনগুলো এখনো আমরা আপডেট করিনি। আর স্পেশাল ক্যারেক্টারের ক্ষেত্রে এখানে বলে রাখা ভালো, জার্মান একভাবে ইউজ করা হয় আর স্প্যানিশ ইউজ করা হয় আরেকভাবে। সেই জন্য এখানে ইনফরমেশনটি এখানে দেওয়া আছে। যদি স্পেশাল ক্যারেক্টার টাইপ করতে চান, অল্টার প্লাস শিফট প্লাস এ দিলে ক্যাপিটাল লেটার এটি আসবে এবং অল্টার প্লাস এ দিলে একসাথে চাপলে আপনার স্মল লেটার এটি চলে আসবে। যেমন অল্টার এ দিলে ছোট হাতের, অল্টার শিফট এ দিলে বড় হাতের। এভাবে কমন নেমগুলো যদি শেষ হয়ে যায়, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আসলে হ্যান্ড রাইটিং। এখানে টিউটোরিয়াল রয়েছে। আমি টিউটোরিয়াল পার্টে যাচ্ছি না, আমি চলে যাচ্ছি লেসন্সে। লেসন্সে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি হ্যান্ড রাইটিং রয়েছে। এই শব্দগুলোর যদি আপনি টাইপ করা শুরু করেন, সেক্ষেত্রে যদি সঠিক শব্দটি হয় সেটি ক্ষেত্রে রাইট চলে আসবে এবং যদি আপনি অক্ষর লেখাটি যদি না বুঝেন, কার্সরটা যদি এখানে নিয়ে যান, এটার একটা হিন্টস চলে আসবে। এটাই হচ্ছে এটার বিউটি। এবং তদ্রুপভাবে সব আ আপনি যদি কাজ শেষ করে ফেলেন, অর্থাৎ আপনি মনে হচ্ছে আপনার সবকিছু কাজ শেষ হয়েছে, সেক্ষেত্রে আপনি এন্টার প্রেস করলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। অথবা চাইলে আপনি সেইম লেসনটা কিন্তু এভাবে শেষ করতে পারেন। এবং প্রত্যেকটার কিন্তু টেস্ট রয়েছে। যেমন কমন নেমে গেলে এখানে আসলে ২ টি জিনিস দেখায়। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে জার্মান। ধরুন আমি জার্মান টেস্টই দিব। ঠিক দেখতে পাচ্ছেন এখানে আমি যদি F5 প্রেস করি, প্রত্যেকবার প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্নভাবে আসছে। ঠিক তদ্রূপভাবে আমি যদি হ্যান্ড রাইটিং টেস্টটি যদি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি যদি F5 প্রেস করি, অর্থাৎ প্রত্যেকটা পেজ লোডে কিন্তু আলাদা এক্সাম আসবে। অর্থাৎ প্রত্যেক
ইউজারের জন্য প্রশ্ন কিন্তু আলাদা, আলাদা আসবে এবং এইটার উপর কিন্তু একটা রেজাল্ট আপনার এখানে স্টোর থাকবে। সেটি দেখার জন্য মাই অ্যাক্টিভিটি লগ আ আছে সেটি হচ্ছে আসলে আপনি কমন নেমগুলো প্র্যাকটিস করলে আর যদি আপনি হ্যান্ডরাইটিং যেহেতু আমি এখানে একটি প্র্যাকটিস করেছি হ্যান্ডরাইটিং সেটির স্কোর দেখাচ্ছে। আমি আসলে বুঝানোর চেষ্টা করছি। এখানে প্রত্যেকটা টাইপিং ইউজ করা হয় স্কোরে। মাই স্কিল হচ্ছে হ্যান্ডরাইটিং এবং অ্যাক্টিভিটি লগে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি কমন নেমগুলো প্র্যাকটিস করেন সেটার ইনফরমেশনটা কিন্তু এখানে সেভ থাকবে। সো এই সফটওয়্যারটির বা অ্যাপ্লিকেশনটির মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে স্কিল হিসেবে তৈরি করা। আর যদি এখানে আপনি এক্সাম দিয়ে থাকেন সেটি আসলে দেখা এবং টপ স্কোরারগুলো মূলত যতগুলো অপারেটর রয়েছে আমি আ অফিসের যে লিঙ্কটি রয়েছে সেটিতে গেলে হয়তো আপনাদেরকে একটা দেখাতে পারবো। আ এখানে মূলত আমাদের মূল কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলটি চলে এসেছে। এখানে স্কোরটি দেখাচ্ছে। এই স্কোরটি আসলে আমাদের অফিসের যারা ইউজ করে সফটওয়্যারটি তাদের হাইয়েস্ট স্কোর এবং আমি কয়বার অ্যাটেম্প্ট করেছি, কয়বার পাস করেছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা একই। আমাদের আ মূল কাজটা হচ্ছে এখানে সেটাই অপারেটরদেরকে তৈরি করা অর্থাৎ স্কিল হিসেবে তৈরি করা এবং প্রত্যেকটি আ টাস্কের টাইপিং এর এক্স হচ্ছে আসলে কমন নেম, ইরেজ হচ্ছে হ্যান্ডরাইটিং এগুলোর ইনফরমেশনটি দেখাবে। ওকে, এখন আপনাদেরকে নিয়ে যাবো আ কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলটি আসলে তৈরি করা হয়েছে অ্যাডমিন যারা হিসেবে ইউজ করে তাদের জন্য। অনবোর্ডে কারা, কারা রয়েছে সেটি দেখায় এবং সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। আমার এই মাসে কি পরিমাণ রেজিস্টার্ড হয়েছে, অনবোর্ডে কয়জন রয়েছে। যেহেতু এটি টেস্টিং সাইট অ্যাকচুয়াল ইনফরমেশনটি আমি এখানে দেখাতে পারছি না। যাই হোক, এছাড়া রয়েছে অল ইউজার রেজিস্ট্রেশন ইউজার্স দের ছবি থেকে শুরু করে সবকিছু, টাইপিং এর স্কোর অর্থাৎ একজন কন্ট্রোল প্যানেল থেকে যতগুলো অপারেটর ট্রেনিং এর জন্য রয়েছে তাদের সমস্ত ইনফরমেশন কিন্তু এক জায়গায় পাওয়া যায়। আর ট্রেনিং মডিউলে যারা রেজিস্ট্রেশন করে এখানে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে শুধুমাত্র তার পার্টিকুলার ইনফরমেশনটি দেখা যায়। এটি হচ্ছে আসলে কন্ট্রোল প্যানেল আর এই আ নরমাল যে ড্যাশবোর্ডটি রয়েছে তার মধ্যে পার্থক্য। তো এখানে দেখানোর মতো এই বিষয়গুলোই রয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এখানে চাইলে এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্টে গিয়ে তাদের সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিতে পারে। ফটো থেকে শুরু করে আইডি এবং চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সেটিংসে গিয়ে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারে এবং ডাউনলোডে গিয়ে এখানে আসলে মূলত টাইপফাস্টারটি দেওয়া হয়েছে। চাইলে টাইপফাস্টারটি ডাউনলোড করে নিতে পারে। সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে থাকবেন। আশা করছি ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। টাটা, বাই, বাই। ভালো থাকবেন।